আজকে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটে গুগল ম্যাপ এবং কন্ট্যাক্ট আস ফর্ম রেডি করবে। ওকে, আমরা জাস্ট চলে যাব এখান থেকে ফুটার সেকশানে যে কন্ট্যাক্ট আস পেজটা আছে সেই পেজে যাব। তো কন্ট্যাক্ট আস পেজে যদি সিঙ্গেল ওয়ান পেজ ওয়েবসাইট করো তাহলে নিচের দিকে রাখবে, এই জায়গায় গুগল ম্যাপ আর এই জায়গায় ফর্ম। যেহেতু আমাদের কন্ট্যাক্ট আস পেজ আছে তো আলাদাভাবে আমরা কি করব, এইখানে যেমন এই জিনিসটা আছে থাকবে, এটাও যেমন আছে থাকবে, ঠিক আছে। আমরা জাস্ট কি এখানে একটা গুগল ম্যাপের ফর্ম দেবো আর এখানে এই ফর্মটা চেঞ্জ করে এলিমেন্টর ফর্ম দেবো, ঠিক আছে। তো আমরা জাস্ট কি করব, এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল ওপেন থাকলে যদি আমরা লগ ইন করে রাখি তাহলে যে পেজে যাবো না কেন এডিট উইথ এলিমেন্টর শো হবে। তো একটু ওয়েট করব। তো প্রথমত এইগুলো যেমন আছে আমরা পরে চেঞ্জ করে নেব নাম্বারগুলো, বা এখনও চেঞ্জ করেই দিতে পারি, দেওয়া যায়। তো চলো এক এক করে চেঞ্জ করি, আমি একটু ডিটেলসটা বার করে নিই। আপাতত এটা দিয়ে দিই। এটা ডিলিট করে দেব। এইখানে আমরা গুগল ম্যাপের করব, GGLE গুগল ম্যাপ চলে এসছে। এখানে আমরা এখানে ছেড়ে দিলাম, এখানে লোকেশানটা দেবো, লিখে দেবো জাস্ট লোকেশান যেটা আছে সেটা হলো, ভালো একটু বার করে নিই লোকেশানটা, 154 KBI কবি নবীন। ব্যাস, এটা চলে এসছে। আমরা যদি এটাকে জুম করে দিতে চাই একটু জুম করে দিতে পারি। মোটামুটি আমি এটা 10 রাখছি, 10। হাইট বাড়ালে বাড়াতে পারি, কমালে কমাতে পারি, ঠিক আছে। আমি এইটা যেমন আছে থাক। স্টাইল থেকে এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। এদিকের ফর্মটা আমরা ডিলিট করে দেবো, রাইট ক্লিক করে ডিলিট। এখানে আমরা এলিমেন্টার ফর্ম দেবো, জাস্ট সার্চ করো ফর্ম। এই WP ফর্ম নয়, শুধু ফর্ম, ঠিক আছে, কারণ আমরা এলিমেন্টার ফর্ম ইউজ করব। এই দিয়ে দিলাম। এবারে আমরা এই ফর্মটার একটা নাম দেব, আমি দিচ্ছি কন্ট্যাক্ট আস ফর্ম। ফর্ম, ঠিক আছে। এবারে আমরা কি করব, এখানে একটা হেডলাইন দেব, কারণ এটা লিখবো যে কি ফর্ম এটা। জাস্ট আমি লিখছি কন্ট্যাক্ট আস, ঠিক আছে, লিখে দিলাম। এবারে আমরা ফর্মের মধ্যে কী কী রাখবো, এইখানে আবার পেনের আইকনে ক্লিক করব। কী কী রাখতে চাইছি আমরা ফর্মের ফিল্ডে, কী কী নিতে চাইছি ডিটেলস। প্রথমত এটা নাম আছে, ঠিক আছে। নামের মধ্যে এখানে টাইপে দেখো টেক্সট থাকবে, যেহেতু এটা টেক্সট, নাম হচ্ছে টেক্সট, অবশ্যই টেক্সট রাখতে হবে। এবারে লেবেল, এই যে লেখাটা আছে এটা কী রাখবো, যদি আমি দিই এখানে নামের মধ্যে ফুল নেম, দেখো ফুল নেম চলে এলো, ঠিক আছে। এবারে আমি যদি এই বক্সের মধ্যে কিছু না রাখতে চাই, নাও রাখতে পারি, দেখো ফাঁকা হয়ে গেল, কিন্তু আমি চাইছি থাকুক নাম। এখানে যদি লিখে দিতে পারি এন্টার ইওর ফুল নেম, দেখো এন্টার ইওর ফুল নেম। এবারে এই ফুল নেমটা কি রিকোয়ার না রিকোয়ার নয়, ঠিক আছে।
যদি আমরা মনে করি যে এটা ফুল নেমটা রিকোয়ার মানে দিতেই হবে, তাহলে রিকোয়ারে এখানে টিক দেবো। যদি না দেয় ফর্মটা কিন্তু সাবমিট হবে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ফর্মে কিন্তু রিকোয়ার কিন্তু দিতেই পারবো। জাস্ট আমি বললাম এখানে রিকোয়ার্ড মানে কি এটা দিতেই হবে, ফুল নেম দিতেই হবে, ঠিক আছে। নেক্সট ইমেল। তো ইমেলে কিন্তু এখানে ইমেল সিলেক্ট থাকবে, টাইপ লেভেলে যদি আমরা লেভেলে ইমেলই থাক, এখানে আমরা লিখে দিতে পারি এন্টার ইওর ফুল ইমেল বা এন্টার ইওর ইমেল লিখে দিলাম। তো এখানে আমি চাইছি কি ফোন নাম্বারের কলমটাও অ্যাড করতে, তাহলে আমি কি করব, অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করার পর এখানে আমি কি করব, টেক্সটের জায়গায় এখানে আমি নাম্বার সিলেক্ট করব, নাম্বার, যেহেতু ফোন নাম্বার নেব। তো এটাকে আমি উপরে তুলে দেবো, ফুল নেমের উপরে ক্লিক করলাম। এখান দিয়ে লেভেলে দেবো ফোন নাম্বার দিলাম। এবার আমি এখানে দিচ্ছি কি এন্টার ইওর মোবাইল নাম্বার। দেখো এখানে কিন্তু চলে এলো মোবাইল নাম্বার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ফর্মের মধ্যে যা যা নিতে চাইছি আমরা কিন্তু নিতে পারি ইজিলি। এবার আমরা চলে যাবো কোথায়, যদি আমরা দেখি আরও ডিটেলসে, এখানে দেখো আমরা সব কটা যদি রিকোয়ার করে দিই, এই রিকোয়ারে টিক দিয়ে দেবো। মেসেজে গেলে ক্লিক করলাম, ইমেলে ক্লিক করলাম, টিক, ফোন নাম্বারটাও রিকোয়ার করে দেবো, ঠিক আছে। এইভাবে জাস্ট আমরা সব কটাতে টিক দিয়ে দিলাম, ঠিক আছে। যদি আমরা চাই যে রিকোয়ার মার্ক থাকুক, যেগুলো রিকোয়ার, দেখো লাল কালির কিন্তু মার্ক পড়ে গেল, এই দেখো স্টার। যদি আমরা এটা হাইট করি, হাইট, তো যেহেতু আমরা রিকোয়ার সব কটাইতেই দিয়েছি, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু স্টার মার্ক পড়ে গেলে মানে দিতেই হবে। নেক্সট আসছে বাটন। জাস্ট বাটনে একবার ক্লিক করছি। এখানে বাটনের সাইজ আমি যদি মিডিয়াম করি মিডিয়াম হবে, লার্জ করলে লার্জ হবে। তো আমি চাইছি কি স্মলই থাক, ঠিক আছে। এবার বাটনটা কোথায়, যে যেমন লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট, মিডিল, মানে ফুল স্ক্রিন জুড়ে সেটাই থাক। বাটন নেক্সট, ঠিক আছে। প্রিভিয়াস নেক্সট যেমন আছে থাক। আমি যদি চাই যে এই বাটনটাকে কেউ ক্লিক করে, ঠিক আছে, আমরা যদি ল্যান্ডিং পেজও ভবিষ্যতে বানাই, যে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে যাক, তাহলে সেটাও পারবো, ঠিক আছে। তো আমি জাস্ট কী করবো, অ্যাকশান আফটার সাবমিশন, এখানে কালেক্ট সাবমিশন ইমেল, ঠিক আছে। আর এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে করবো কি রিডাইরেক্ট, কী করবো রিডাইরেক্ট, মানে এই যখনই ফর্মটা ফিল আপ করবে রিডাইরেক্ট হয়ে অন্য একটা পেজে চলে যাবে। থ্যাংক ইউ পেজের লিঙ্ক দেওয়া যায়, লিঙ্কটা কোথায় দেবো দেখাচ্ছি। তো এই রিডাইরেক্টের একটা অপশান পাবো এখানে, এইখানে যে লিঙ্কটা দেবো সেখানে রিডাইরেক্ট হবে। তো আমি চাই যে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাক, ঠিক আছে, বা থ্যাংক ইউ পেজেও করা যায় এই জায়গায়। তো আমি চাইছি কি হোয়াটসঅ্যাপ কীভাবে নাম্বার একটা জেনারেট করতে হয়, নাম্বার থেকে কীভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় দেখে নাও। আমি জাস্ট এখানে নাম্বারটা দেবো, একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। এটা ঠিকঠাক না, এইটা, এখানে জাস্ট নাম্বারটা দেবো 804227578। হাই দা হ্যালো, তো আমি মেসেজও দিতে পারি, কাস্টম মেসেজ, যখনই ক্লিক করবে কাস্টম মেসেজ হয়ে চলে আসবে। হ্যালো দেবী জুয়েলারি, আই অ্যাম ইন্টারেস্ট ইউর প্রোডাক্ট, আই অ্যাম
জুয়েলারি বানাতে JEWELLERY। I am interested your JEWELLERY। জাস্ট আমি চাই এই কাস্টম মেসেজটা আসবে যখনই ক্লিক করবে, কেউ যখনই আমাকে মেসেজ পাঠাবে, ঠিক আছে। এখান থেকে কী করবো, জাস্ট জেনারেট মাই WA লিঙ্ক। এখানে দেখো দিস ইউর হোয়াটসঅ্যাপ শর্ট লিঙ্ক, থেকে এটা কপি করি, নিচেরটা হ্যাঁ কাজ হবে, ঠিক আছে। জাস্ট এখানে আমি কী করবো, এটা পেস্ট করব, পেস্ট করে দিলাম। যখনই কেউ ফর্ম ফিল আপ করে সাবমিট করবে সঙ্গে সঙ্গে মেসেজ যাবে, ওকে। স্টেপ সেটিংসে এখানে রিডাইরেক্ট করা আছে, রিডাইরেক্টটা এই লিঙ্কে। রিডাইরেক্টটা কখন এলো, যখন আমরা কি করলাম, অ্যাকশান আফটার সাবমিশনে রিডাইরেক্টটা অ্যাড করলাম, ঠিক আছে। এইখান দিয়ে অ্যাড করলাম, ঠিক আছে, বোঝা গেল। এখান থেকে মেইলটা কেটে দিতে পারো, জাস্ট কালেক্ট সাবমিশনটা রাখবে আর রিডাইরেক্ট করবে, কারণ মেলে অনেক সময় কাজ করে না, কারণ এটা তো এলিমেন্টার প্রো তো কেনা নয় আমাদের। তো জাস্ট এই পর্যন্ত করলাম। এবার আমরা চলে যাচ্ছি স্টাইলে চলে গেলাম। এখানে আমরা এই যে কালারগুলো আছে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেমন টেক্সট কালার ব্ল্যাক আছে, ব্ল্যাক চেঞ্জ করতে পারি, তো আমি চাইছি ব্ল্যাকই থাক। মার্ক কালার চেঞ্জ করতে পারি, আমি জাস্ট কী করছি, বাটনের কালারটা চেঞ্জ করব। তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব, তার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এইটা দিতে চাইছি। কালারটা তুলি, কপি, এটা হোভারে আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের অন্য একটা কালার তোলা যাক, ওটাই তুলি। ঠিক আছে, দিয়ে দিলাম। হোভার কালারটা একটু হালকা করে দেবো, ডিপ করে দিচ্ছি, ডিপ, জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। জাস্ট আপডেট করলাম। একবার দেখি প্রিভিউ করে, দেখো গুগল ম্যাপ আর হচ্ছে এই হচ্ছে ইমেল, ঠিক আছে। এবারে আমরা যদি চাই হ্যাভ এনি কোয়ারিজ উই আর হেয়ার টু হেল্প, এইখানে যেমন সেলস এইগুলো চেঞ্জ করতে হবে, আমাদের টেক্সট দিতে হবে। তো একটু বরুণদা আমাকে হেল্প করো, কি লেখা যায় মোটামুটি। বরুণদা, ওখানে সেলসে কি দিতে চাই বুঝতে পারছি না। সেলস মানে কেউ ধরো প্রবলেমে পড়লো, সেটা কীভাবে মানে যোগাযোগ করো সেটাই আমি জাস্ট লিখে দিচ্ছি এখানে। কন্ট্যাক্ট আস ফর এনি ইস্যু অর প্রবলেম, প্লিজ কন্ট্যাক্ট আস, লিখে দিই। আচ্ছা দাও। ঠিক আছে, দেন সেম প্যাটার্নই লিখে দিই। আর ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ এটা খালি করে দেবো, কন্ট্যাক্ট আস ফর এনি
কন্ট্যাক্ট আস ফর কমপ্লেইন। ঠিক আছে, contact us for any issue or problem please contact this number। ব্যাস, এই জাস্ট দিয়ে দিলাম দিস ইমেল, ওকে। জাস্ট এখানে দিয়ে দিলাম। এটা যদি ছবিটা চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবো, এখান থেকে ক্লিক করব, স্টাইলে যাব, এই ছবিটা ডিলিট করে চেঞ্জ করলেই হয়ে যাবে। তো আমি এখন চেঞ্জ করতে চাইছি না, যা আছে মোটামুটি থাক। ব্যাস, মোটামুটি আমাদের রেডি। এটা আমরা আপডেট করে দিই। এবার মজার ব্যাপার হলো, এটা তো রেডি হয়ে গেল। ধরো কেউ এবার কন্ট্যাক্ট করলো, ধরো ফুল নেম দিল MANGLZTI, ফোন নাম্বার দিয়েছে 7980123386, ইমেল AGLZTI@gmail.com, জাস্ট আমি লিখছি টেস্ট। সেন্ড করলে কি হয়, সেন্ড করলে তো আমরা জাস্ট পাঠিয়ে দিই, কিন্তু এখানে কী হবে, রিডাইরেক্ট হয়ে যাবে, মানে হোয়াটসঅ্যাপে চলে আসবে। ঠিক আছে, কম্পিউটারে বলে আসছে না, এরকম মেসেজ ডাইরেক্ট আমাদের পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, আর এটা কোন জায়গায় আসবে, আমাদের ড্যাশবোর্ডে যেটা সাবমিট করলাম ইমেলটা, এই এলিমেন্টর সাবমিশন, ফর্ম ফিল আপ করলে আমাদের এইখানে চলে আসবে। দেখো এখানে অল ফর্ম আছে, এখানে আমরা কন্ট্যাক্ট আস ফর্ম সিলেক্ট করতে পারি। যদি অনেকগুলো মাল্টিপল ফর্ম ক্রিয়েট করি, এখানে সিলেক্ট করলে আমরা দেখতে পাবো। এই ভিউতে ক্লিক করলেই দেখো এখান থেকে কিন্তু যে আমাদের মেসেজ করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো ইজিলি। ঠিক আছে, বোঝা গেল আজকের ব্যাপার। যাই যদি কন্ট্যাক্ট আসে, এই দেখো তারপর অ্যাড্রেসটা একবার দেখে নিই, কাজীপাড়া, না অ্যাড্রেসটা চেঞ্জ হবে, কাজীপাড়া হবে, কবি নবীন সেন রোড, KZIPARA, কাজীপাড়া। তারপরে GUPTAMANGIL, তানজিল শ্রীময়ী, SREEMOYAPARTMENT, অ্যাপার্টমেন্ট NAGERBAZAR, নাগের বাজার, DUM দমদম, KOLKTA, কলকাতা। দেখা যাক। এসছে। এই দেখো চলে এসছে। আমি এটা 10ই করে দিই। অ্যাড্রেসটা মানে পুরো দিইনি বলে অন্য অ্যাড্রেস চলে এসেছিলো। পুরো অ্যাড্রেস দিয়ে দেবে, পরপর ঠিকঠাক চলে আসবে। আপডেট করবে, কন্ট্যাক্ট আস, এই দেখো চলে এসছে।
যদি বড় করতে চাও বড় করতে পারো। যেহেতু এখানে ফর্মের মধ্যে আছে এটা, যদি আমি এটাকে বার করা যাবে না, এগুলো ছোট আছে। আচ্ছা, এই দেখো এখানে কমিয়ে দিলে তাহলে হয়ে যাবে। 40 করে দিলাম, এটাকে 70 করে দিই, ব্যাস। ওয়েবসাইটে করে ফেলো, নিজেদের ওয়েবসাইটে ফর্ম আর দিয়ে ফেলো। সিঙ্গেল পেজ করলে সিঙ্গেল পেজে নিচের দিকে দিয়ে দেবে গুগল ম্যাপ, আর এই ফুটারের উপরে দিয়ে দেবে গুগল ম্যাপ আর কন্ট্যাক্ট আস ফর্ম। ঠিক আছে।